তোমরা যারা যারা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আবেদন করনি, তোমরা খুব তাড়াতাড়ি আবেদনটি করে নাও। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চলেছি কিভাবে তুমি তোমার মোবাইল বা কম্পিউটার থেকে ঘরে বসেই নিজের আবেদনটি করে নিতে পারবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এই সমস্ত ভিডিওর আপডেট তোমাদের মোবাইলে সবার আগে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম তুমি তোমার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ওয়েব ব্রাউজার দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারো। তারপর এখানে রিক্রুটমেন্ট বলে একটি অপশন তুমি দেখতে পাবে। এখানে ক্লিক করার পর নিচে রিক্রুটমেন্ট অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে আসবে এবং এখানে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত সার্কুলারগুলি দেখতে পাবেন। অর্থাৎ এখানে সমস্ত নোটিশ থেকে শুরু করে কোন কোন পোস্টে আবেদন চলছে সব কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। তারপর 7/3/2024 এই তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল। এখানে গেট ডিটেলস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই গেট ডিটেলস অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে আসবে। এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন এবং 2 নম্বরে যে রয়েছে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এর পাশে গেট ডিটেলস লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই গেট ডিটেলস অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং এই পেজটিতে আপনি বাঁদিকে দেখতে পাবেন পোস্টগুলির নাম রয়েছে। অর্থাৎ এখানে বর্তমানে 3টি পোস্টে আবেদন চলছে। এখান থেকে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটি সিলেক্ট করবেন। এখানে আমি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আবেদন করার জন্য ফর্ম ফিল আপ করবো, তাই সব শেষে একদম নিচের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটির উপর আমি ক্লিক করলাম। এই পোস্টের উপর ক্লিক করার সাথে সাথেই একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনি দেখতে পাবেন নিচে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন। অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করার পর আপনাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। অর্থাৎ এর আগে যদি আপনি কলকাতা পুলিশ বা ডাব্লিউবি পুলিশ আবেদন করে থাকেন তবুও কিন্তু আপনি এখানে সাইন আপ করে নিতে পারেন, অথবা আপনি আপনার চাইলে আপনি আপনার আগের আইডি এবং পাসওয়ার্ড দিয়েও কিন্তু লগ ইন করতে পারেন। তো এক্ষেত্রে আমি বলবো আপনি নতুন করে আরেকবার সাইন আপ করে নেবেন। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর আপনাকে একটা সিম্পল ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে আপনার পুরো নাম, তারপর এখানে ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি এবং মোবাইল নম্বর এবং আপনার একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসাতে হবে। এখানে ইউজার নেমের জায়গায় কিন্তু আপনি আপনার মোবাইল নম্বরটি চলে আসবে। তো তারপর সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। সাইন আপ অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটি পুরো হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পাঠিয়ে দেবে। তারপর নিচে লগ ইন অপশনটিতে ক্লিক করবেন এবং লগ ইন অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে আপনার মোবাইল নম্বর এবং এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। লগ ইন অপশনটিতে ক্লিক করা হয়ে গেলেই আপনার সামনে মূল ফর্মটি বেরিয়ে আসবে এবং এখানে আপনাকে খুব যত্ন সহকারে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এখানে 1 নম্বরে বলা রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পদের জন্য দরখাস্ত করছেন এটি কিন্তু আগে থেকে সিলেক্ট করা রয়েছে, তো এখানে আপনাকে কিছু করতে হবে না। 2 নম্বরে রয়েছে স্থায়ী ঠিকানার রাজ্য, অর্থাৎ আপনি কোন রাজ্য থেকে বিলং করছেন, অর্থাৎ আপনার রাজ্যের নামটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আবারও আপনাকে আপনার রাজ্যের নামটি সিলেক্ট করতে হবে। এরপর 3 নম্বরে রয়েছে জেন্ডার, অর্থাৎ আপনি মেল নাকি ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর 4 নম্বরে রয়েছে বৈবাহিক অবস্থান, অর্থাৎ আপনি বিবাহিত হলে ম্যারিড সিলেক্ট করবেন এবং অবিবাহিত হলে আনম্যারিড সিলেক্ট করবেন। 5 নম্বর অপশনে রয়েছে আপনার সম্পূর্ণ নাম। এখানে আপনি আপনার নাম এবং টাইটেলটি খুব ভালোভাবে দেখে নেবেন যে স্পেলিং ঠিকঠাক আছে কিনা। এরপর 6 নম্বরে রয়েছে আপনার মায়ের সম্পূর্ণ নাম, আপনি আপনার মায়ের সম্পূর্ণ নাম এবং টাইটেলটি লিখে দেবেন। 7 নম্বরে রয়েছে আপনার বাবার নাম, অর্থাৎ আপনার বাবার নাম এবং টাইটেল সম্পূর্ণ লিখে দেবেন। 8 নম্বর অপশনটিতে লিখতে হবে আপনার হাজব্যান্ডের নাম, অর্থাৎ আপনি যদি মহিলা এবং বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নামটি এখানে লিখবেন। এবং 9 নম্বরে রয়েছে আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনি এসসি নাকি ওবিসি নাকি এসটি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এর পরের বক্সটিতে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ইডাব্লিউএস কিনা। আপনি যদি ইডাব্লিউএস হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এবং ইডাব্লিউএস না হলে নো করবেন। এরপর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ার অথবা হোমগার্ড অথবা এই নিম্নলিখিত পদের কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি সেটি এখানে সিলেক্ট করবেন এবং না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি সিভিক ভলান্টিয়ার সিলেক্ট করে নিলাম। তারপর যে নিচে 10-এর বি যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে আপনার
চাকরির সময়কাল সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কতদিন থেকে চাকরি করছেন, অর্থাৎ কত বছর হয়ে গেল সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর 11 নম্বরে আপনাকে আপনার জন্ম তারিখটি বসাতে হবে, এবং জন্ম তারিখটি বসানো হয়ে গেলে আপনি আপনার বয়সটি এখানে দেখতে পাবেন 1/1/2024 তারিখের নিরিখে, এবং 12 নম্বরে আপনার মোবাইল নম্বরটি আপনি দেখতে পাবেন। এরপর 13 নম্বরে যে অপশনটি রয়েছে সেটাতে বলা হয়েছে আপনি দশম শ্রেণী উত্তীর্ণ কিনা। যদি দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকেন তবে আপনি এখানে টিক চিহ্ন দেবেন। 13 নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলি ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে মাধ্যমিক, অর্থাৎ আপনি এখানে মাধ্যমিক পাস কোন বছর করেছেন এখানে আপনি সালটি লিখে দেবেন। তারপর মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার মাধ্যমিকের বোর্ডটি সিলেক্ট করতে হবে, এবং পরে আপনি মাধ্যমিকে কত পার্সেন্টেজ নম্বর পেয়েছেন সেটি এখানে আপনি বসিয়ে দেবেন, এবং তার পাশের বক্সটিতে পার্সেন্টেজ অনুযায়ী আপনি কোন গ্রেডে পাস করেছেন সেই গ্রেডটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর তার নিচের যে বাক্সটি রয়েছে সেখানে আপনাকে আপনার এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারির কোয়ালিফিকেশনটি ঠিক একইভাবে ফিল আপ করতে হবে। এরপর 14 নম্বরে আপনি যদি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন, এবং যদি ইয়েস করেন তাহলে 14 নম্বরে তার ডিটেলস কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে। এবং 15 নম্বরে আপনাকে আপনার সম্প্রদায় অর্থাৎ আপনি কোন কমিউনিটি থেকে বিলং করছেন, অর্থাৎ এসসি হলে আপনি রাজবংশী নাকি ঝালমালো নাকি অন্য কোনো, এবং ওবিসি যদি হয়ে থাকেন তাহলে নমশূদ্র কি না অন্য কোনো সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা আরেকবার দেখে নিয়ে আপনি নিচের দিকে একটু নেক্সট অপশন একটা দেখতে পাবেন। এই নেক্সট বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, অর্থাৎ আপনাকে প্রিভিউ দেখাবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নিন, তারপরেই ইয়েস করুন। তো আমি সব কিছু দেখে নিয়ে ইয়েস করে দিলাম। ইয়েস করা মাত্রই আপনার দরখাস্তের দ্বিতীয় ফর্মটি চলে আসবে। তো এখানে আপনি উপর দিকে টান দিলে দেখতে পাবেন কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস। এখানে আপনাকে আপনার প্রথমে কমিউনিকেশন অর্থাৎ অ্যাড্রেস পূরণ করতে হবে। আমি যেহেতু আগে থেকেই ফিল আপ করে রেখেছি তবুও আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কোথায় কী লিখবেন। এখানে প্রথমে অ্যাড্রেসের জায়গায় আমি ভিলেজ নেমটি দিয়ে দিয়েছি, তারপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে, এরপর পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে এরপর এখানে আপনার পোস্ট অফিসটি এখানে খুঁজতে হবে। যদি খুঁজে না পান তাহলে আদার্স সিলেক্ট করবেন এবং এখানে লিখে দেবেন আপনার পোস্ট অফিসের নামটা কি। তারপর তার নিচের বক্সটিতে আপনাকে আপনার পিনকোডটি ভরতে হবে। পিনকোডটি ভরে দেওয়ার পর আপনাকে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটির নাম লিখতে হবে। এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে আদার্স সিলেক্ট করবেন এবং পাশের বক্সটিতে আপনার রেলওয়ে স্টেশনটির নাম লিখে দেবেন। এরপর আপনার সম্পূর্ণ স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে মাঝখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে টিক চিহ্ন দেবেন। তাহলে আগের যে ঠিকানাগুলি আপনি ফিল আপ করেছেন সবগুলোই কিন্তু নিচের বক্সগুলোতে ফিল আপ হয়ে যাবে। এরপর 19 নম্বরে এখানে আপনাকে বাংলা ভাষা সিলেক্ট করতে হবে। তারপর 20 নম্বরে আপনার রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্মটি সিলেক্ট করতে হবে, এবং 21 নম্বরে আপনি যদি এক্সেমটেড ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। যদি ইয়েস করেন তবে 22 নম্বরে আপনার সেই রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে। এরপর 23 নম্বরে বলা হয়েছে আপনি যদি কোনো সরকারি সংস্থায় কর্মরত হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নইলে নো করবেন। তো এখানে আমি যেহেতু আগে ইয়েস করে রেখেছিলাম তো এখানে আর এই অপশনটি শো হচ্ছে না। এবার আপনাকে 24 নম্বরে সিলেক্ট করতে হবে যে আপনার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি মামলার হয়ে থাকে তাহলে এখানে আপনি ইয়েস করবেন, নইলে নো করবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনটিতে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এবার ফটো আপলোডিংয়ের একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 25 নম্বরে আপনাকে বলা হয়েছে যে আপনি আপনার ফটোটি সিলেক্ট করুন। এখানে চুজ ফাইল অপশনটিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিটি বেছে নিতে পারেন। ঠিক একইভাবে 26 নম্বরে আপনি আপনার সিগনেচারটি আপলোড করিয়ে নেবেন, এবং 27 নম্বরে আপনি আপনার ভিলেজ নেম অর্থাৎ আপনি যে জায়গা থেকে আবেদন করছেন সেই জায়গাটির নাম লিখে দেবেন। এরপর 28 নম্বরে ডিক্লারেশন বলতে একটি ছোট্ট বক্স দেখতে পাবেন, এই ছোট্ট বক্সটিতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনি নেক্সট বলে একটি অপশান দেখতে পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরপর আপনার সামনে একটি প্রিভিউ পেজ ওপেন হবে, অর্থাৎ পুরো ফর্মটির প্রিভিউটা আপনি এখানে দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার পর আপনি নিচের যে চেক বক্সগুলি রয়েছে সমস্ত চেক বক্সগুলিতে কিন্তু আপনাকে টিক চিহ্ন দিতে হবে, এবং টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে একটি নেক্সট অপশন দেখতে পাবেন। এই নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে, অর্থাৎ এবারে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে, এবং তার জন্য আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করলে একটা ছোট্ট চেক বক্স দেখতে পাবেন, এখানে আপনাকে
টিক চিহ্ন দিতে হবে। এই টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে পে অ্যান্ড সাবমিট এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। পে অ্যান্ড সাবমিট এই অপশনটিতে ক্লিক করার পর ইয়েস অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে একটি বিল ডেস্ক পেজ ওপেন হবে। এবারে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটি আপনি সিলেক্ট করবেন। সেদিকে স্ক্রল করলে দেখতে পাবেন বিল ডেস্ক বলে একটি অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। এই প্রসিড অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং অথবা কিউআর কোড অথবা ওয়ালেট অথবা ইউপিআই যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে ইউপিআই এর মাধ্যমে গুগল পের দ্বারা পেমেন্ট করে দিচ্ছি। আপনার পেমেন্ট করা সাকসেসফুল হয়ে গেলেই কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি অনেক লেন্থ হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।